সুধা সুস্থ হতেই তরিতার কুকীর্তি ঠাম্মির সামনে ফাঁস করল তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সুধার তো জ্ঞান ফিরে এসেছে, সুধার জ্বরটাও নেমে গেছে। আর সুধা তখন দেখে তার গায়ে যে শাড়িটা পরা ছিল আগে সেটা এখন পরা নেই, অন্য একটা শাড়ি পরা। আর তারপরেই তেজের সাথে অশান্তি করতে শুরু করে দেয় আর বলে, আপনি আমার পারমিশন ছাড়া আমার কাপড় চেঞ্জ করলেন কেন? ছি 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 ছি, এটা তো একদমই উচিত হয়নি আপনার করা। তখনই তেজ বলে, দেখুন, প্রথমত আপনি অসুস্থ ছিলেন, সেকেন্ড কথা হচ্ছে আপনি আমার স্ত্রী, আমার সমস্ত রকমের অধিকার আছে আপনার ওপর। এরপরেই সুধা বলে, কি বলছেন আপনি এসব মিস্টার বসু মল্লিক? আর তখন তেজ বলে, না না, আমি সেই অধিকারের কথা বলিনি, আমি বলতে চাইছি যে মানুষের বিপদে তো মানুষ পাশে দাঁড়ায়, আর সেখানে আপনি তো আমার স্ত্রী, আপনার বিপদে আপনার পাশে দাঁড়ানোর অধিকার তো আমার আছে, সেটাই বলছিলাম। সুধা বলে, আপনি যেটা করেছেন সেটা অন্যায় করেছেন, এটা করাটা আপনার উচিত হয়নি। ছি, আমার সমস্ত সম্মান একেবারে ধুলোয় মিশে গেল। তেজ তখন বলে, কি যে বলছেন আপনি, আমি বুঝতে পারছি না। আপনার জ্বর হয়েছিল, আপনি মাথা তুলতে পারছিলেন না, ছাদে এক কোনায় পড়েছিলেন, তারপর আমি সেখান থেকে আপনাকে উদ্ধার করে নিয়ে আসি। এরপরেই সুধা বলে, এই সব কিছুর জন্য তো আপনিই দায়ী, কারণ আপনি তো ছাদের দরজাটা বন্ধ করে দিয়েছিলেন, আপনি আর তরিতাই তো ছাদে গিয়েছিলেন। কে দরজাটা বন্ধ করে দিয়েছিল বলুন তো? তেজ তখন বলে, আমি কি করে জানবো? আমি আপনাকে খুঁজে না পেয়ে ছাদে গিয়ে দেখি আপনার ওই অবস্থা। শুনুন, আপনি বিছানা থেকে এখন উঠবেন না, আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি। সুধা বলে, আমার জন্য কোনো খাবার লাগবে না, আমরা হলাম খাটুনি মেয়ে, বুঝেছেন? আমাদের এইটুকুতেই কিচ্ছু হয় না, জ্বর কাশি সর্দি এরকম তো লেগেই থাকতো, তার মধ্যেই সমস্ত কাজ করার অভ্যাস আমার আছে। তেজ বলে, বললাম বেশি কথা বলবেন না, আবার বেশি কথা বলছেন কেন? এরপরেই তেজ তো চলে যায়। সুধা ফ্রেশ হতে থাকে, আর চিরকুটে লেখা থাকে, আপনি কোনোভাবেই নিচে যাবেন না। কোনো চিরকুটে আবার লেখা থাকে, আপনি বিশ্রাম নিন, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। এই সমস্ত চিরকুট দেখার পর সুধার তো অনেক ভালো লাগে। সুধা মনে মনে ভাবে, মিস্টার বসু মল্লিক সত্যিই অন্য ধরনের মানুষ, তার কোনো তুলনা হয় না। আমি মনে হয় তার সাথে খারাপ ব্যবহার করে একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি। ঘরের মধ্যে বালতি আর মগ দেখে বুঝতে পারে মাথার মধ্যে জল দিয়েছিল তেজ সুধার। এরপর দুধ হলুদও রয়েছে। আর এসব দেখার পর সুধার মনে যেটুকু সন্দেহ ছিল সব কিছুই ধুয়ে মুছে একেবারে সাফ হয়ে যায়। অন্যদিকে তেজ তো চলে গেছে রান্নাঘরে, সেখানে সীমাদি সবার জন্য চা বানাতে থাকে। চা তো করা হয়ে গেছে। তেজকে দেখে সীমাদি বলে, কি ব্যাপার দাদাবাবু, তুমি রান্নাঘরে কি করছো? তখনই তেজ বলে, কেন, আমি কি রান্নাঘরে আসতে পারি না? সীমাদি, তুমি যাও, সবাইকে চাটা দিয়ে এসো। এর মধ্যেই ডলি, রেশমি, সমুদ্র লুকিয়ে লুকিয়ে তেজের কাণ্ড দেখতে থাকে। তেজ বিস্কুট আর চা নিয়ে যাচ্ছে সুধার জন্য, আর এটা দেখার পর তো সমুদ্র, ডলি, রেশমি অনেক বেশি খুশি হয় আর ভাবে, এইভাবে যদি দাদাভাইয়ের সাথে বৌদি ভাইয়ের মিলটা হয়ে যায় তাহলে অনেক ভালো লাগবে। এর মধ্যেই চলে এসেছে তেজ আর বলে, দেখুন সুধাময়ী, আমি মেয়েদের সম্মান করতে জানি, আমি মেয়েদেরকে অসম্মান করি না। আপনার যদি আমার উপরে বিশ্বাস না হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি সত্যি কথাই বলছি। সুধা বুঝতে পারে তেজ একদম সত্যি কথাই বলেছে। এর মধ্যেই তেজ বলে, নিন, এবারে চা বিস্কুটটা খেয়ে নিন। সুধা তো চা বিস্কুট খেতেই চায় না। তেজ তখন জোর করে সুধাকে খাইয়ে দেয়। এর মধ্যেই জ্যোৎস্না ঘরে এসে দেখে আবারও বাইরে চলে যায়। সুধা তখন বলে, শুধু আমি খাবো কেন, আপনিও খান। এই বলে সুধা নিজেও তেজের মুখে বিস্কুট ভরে দেয়। দুজন মিলে গল্প করতে করতে চা বিস্কুট খেতে থাকে। এর মধ্যেই ঠাম্মির সাথে কথা বলতে থাকে সুধার মা আর বলে, আসলে ঝিনুক বলেছিল সুধার বাড়িতে যাচ্ছে, সেজন্যই আমি আপনাকে ফোন করলাম। ঠাম্মি তখন বলে, নিজের মেয়ের ওপর দেখছি কোনোই জোর নেই, মেয়ে কোথায় যাচ্ছে কি করছে তার কোনো হিসাবই তুমি রাখো না। সুধার মা কি বলবে বুঝতে পারে না। ঠাম্মি তখন বলে, তোমার হয়তো এই কথাটাও জানা নেই, তোমার মেয়ে ঝিনুক রাতের বেলা লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়িতে আসতো। এর মধ্যেই ঠাম্মি ফোনটা কেটে দেয়। আর তখনই সুধার মা বলে, তাহলে কোথায় গেল ঝিনুক, এখনো তো আসলো না। দোয়েল বলে, সেটাই তো কথা, কি যে করে না মেয়েটা, কিচ্ছু বোঝা যায় না। ঠাম্মি তখন বলে, চিন্তা করো না বৌমা, চলে আসবে। আমাদের ঝিনুক চালাক মেয়ে আছে, চট করে ওর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, সেটা আমি খুব ভালো মতন জানি। কিন্তু লক্ষ্মী তখন বলে, কিন্তু মেয়েটা গেল কোথায়, এত রাত হয়ে গেল, সকাল হয়ে গেল, চলে গেল মেয়েটা এভাবে। অন্যদিকে ঠাম্মি তো অপেক্ষা করছিল তেজ আর সুধার জন্য, কিন্তু সেটা বলে না। আর অন্যদিকে দেখা যায়
ঠাম্মি তখন বলে চলো গজাননের আরতি শুরু করতে হবে। তেজের মা তখন বলে মা এখনো তো সুধা আর তেজ নিচে নামলো না। ঠাম্মি তখন বলে বড়নাথ বউকে ডাকার কোনো প্রয়োজন নেই, বড়নাথ বউকে এইবারে নিয়ম কানুন সম্পর্কে কিছুই জানে না। তার মধ্যেই ঠাম্মি তখন বলে কি ব্যাপার এখনো আসছে না কেন? জ্যোৎস্না তখন বলে কি করে আসবে ঠাম্মি, আমি তো দেখলাম ভাই তার বউকে চা বিস্কুট খাইয়ে দিচ্ছে, নিচ থেকে চা বিস্কুট নিয়ে গেছে আর ওপরে গিয়ে বউকে খাইয়ে দিচ্ছে, সুধাও আবার খাইয়ে দিচ্ছে। আর এসব শুনে প্রচণ্ড রেগে যায় ঠাম্মি। মনে মনে মেচেমা ভাবতে থাকে আমাদের তেজটা তো ভালোই রোম্যান্টিক হয়েছে। তেজ আর সুধা এবারে নিচে নেমে আসে আর মনে মনে ভাবতে থাকে তেজ ঠাম্মি হয়তো এতক্ষণে সবটা জেনে গেছে। ঠাম্মি বলে কি ব্যাপার তেজ দাদু ভাই, আজকাল তো দেখছি সমস্ত নিয়মের তুমি সব কিছুই গন্ডগোল করে দিচ্ছ, নিয়ম কানুন কিছুই আর মানছো না। সুধার তখন কথা শুনে অবাক হয়ে যায় ঠাম্মি আর বলে ঠাম্মি আপনি শুধু শুধু ভুল বুঝছেন, মিস্টার বসু মল্লিক এমন কিছুই করেনি। তখনই ঠাম্মি বলে আমার নাতির সাথে আমি কথা বলছি, তার মাঝখানে তুমি কথা বলছো কেন সুধা? আর এরপরেই তেজ বলে আমি একটা কথা বলতে চাই, কিন্তু ঠাম্মি কোনো কথাই শুনতে চায় না। হঠাৎ করে সীমাদি বলে দেখো দেখো সবাই, এই জবা গাছটায় ফুলই তো ফুটতো না, কি সুন্দর ফুল ফুটেছে আর কত কড়ি ধরেছে, এই গাছটার এত বদল আসলো কি করে? তখনই তেজের বাবা বলে সত্যি তো, এমনটা হওয়ার তো কথা ছিল না, কি সুন্দর হয়েছে গাছটা। তখনই ঠাম্মি জিজ্ঞেস করে এটা এরকম চমৎকার হলো কি করে? তেজ তখন বলে সবটাই করেছে সুধা, বাগানটা পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, যেই বাগানটায় সব কিছু ভাঙাচোরা হয়ে পড়েছিল সেটা সুধা ঠিক করে দিয়েছে। কাল রাতে সুধা ছাদে ছিল আর সেই ছাদে তো সমস্ত জিনিসপত্র ঠিক করছিল, বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিল সুধা, আর বাইরে থেকে দরজাটাকে বন্ধ করে দিয়ে চলে গেছে। তরিতা তুমি এই কাজটা করেছো তাই তো? তরিতা তখন আর কিছু বলতে পারে না। এরপর সুধার ব্যাপারে সবটা খুলে বলে তেজ, আর এটাও বলে যে সুধার প্রচণ্ড জ্বর হয়েছিল, আমি বাধ্য হয়েছিলাম এই সমস্ত কাজগুলো করতে। তখনই ঠাম্মি বলে বাহ, আমার নাতি তো দেখছি পুরোই বদলে গেছে। ছোটকা তখন শুনে বলে ভাইপোকে কথাগুলো বলে দেখছি কাজ হয়েছে, ভালোই হয়েছে, সুধা আর তেজ যদি একসাথে থাকতে পারে তাহলে সবার জন্যই ভালো, মেয়েটা সত্যি খুব ভালো। এরপর ঠাম্মি বলে সুধা তুমি তো অনেক ভাগ্যবতী যে স্বামীর ভালোবাসা পেয়েছো এইভাবে। এবার তোমার স্বামীকে কে মারতে চেয়েছিল, কে হামলা করেছিল আমার দাদুভাইয়ের ওপর, সেটা খুঁজে বার করতে পারবে? সুধা তখন বলে পারবো ঠাম্মি, আমাকে যে পারতেই হবে, আমি এটা ঠিক খুঁজে বার করব। আর এটা শোনার পর তেজও অবাক হয়ে যায় যে সুধা আবারও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছে। সুধা কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে সেটা যে সুধা ঠিকঠাকভাবে পালন করে দায়িত্বটা, সেটা তেজ জানতো। এরপর তেজও ছদ্মবেশ নিয়ে চলে গেছে ইমনের কাছে, ইমনের কাছ থেকে সবটা জানবে বলে ঠিক করেছে। ইমনই যে সেদিনকার চিঠিটা সরিয়েছিল সেটা প্রমাণ করতে চায় তেজ, আর সুধা যে সত্যি বলতে চেয়েছিল সেটাও প্রমাণ করে দিতে চাইছে তেজ, আর তার জন্য প্রথমেই গেছে ইমনের কাছে।